আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাই নতুন একটা ব্লগে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই ভর দুপুরে আমি কোথায় যাচ্ছি দেখতে হলে আমার পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর অবশ্যই আমার ভিডিওটা দেখার আগে আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন। তো দেখতে পাচ্ছেন বাইরে এত রোদ, তারপরে গাড়ির ভিতরে এসি চলতেছে, তবুও যেন রোদ মাথার উপরেই পড়তেছে এরকম লাগতেছে। তো কেন হঠাৎ বের হলাম, পুরো ভিডিওতে সব কিছু থাকবে। তো আমার হাজব্যান্ড আজকে একটু ফ্রি টাইম পেয়েছে, যার কারণে আমাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছে। তো আমরা এখন আলখোদ এসেছি বোজ ফ্যাশনে। তো এটা এখানে যারা মাস্কেট বা ওমানে আছেন তারা অবশ্যই জানেন বোজ ফ্যাশনটা কোন জায়গায়। এটা আসলে অনেক সুন্দর একটা কাপড়ের মার্কেট বলতে পারেন। এখানে যত রকমের থান কাপড় আছে আর কি, সব কিছুই পাওয়া যাবে। এখান থেকে কাপড় নিয়ে আপনারা আপনাদের ডিজাইন মতো সেলাই করতে পারবেন। আমি সত্যি অবাক হয়েছি এখানের ভিতরে যে কাপড়ের কালেকশনগুলো দেখে। এত সুন্দর সুন্দর কাপড়, বাট প্রাইস কিন্তু অনেক হাই। আপনি প্রাইসের কথা শুনলে অবাক হবেন। যারা বাংলাদেশি মানুষ তারা তো অবশ্যই অবাক হবে, আর যারা এখানকার মানুষ তাদের জন্য এগুলো কোনো ব্যাপারই না। তো আমাদের এখানকার কাপড়ের দামের তুলনায় আমাদের বাংলাদেশে কিন্তু কাপড় অনেক সস্তা আর সুন্দরও বেশি। আর এখানেও যে এত সুন্দর সুন্দর কাপড় আছে সেটা আমি আসলে ভাবি নাই। আমি এখানে এসেছিলাম মূলত একটা কাপড় দেখতে, আর আমার কাপড়টা চয়েসও হয়েছে, আপনাদেরকে সেটা আমি দেখাচ্ছি। এখানে কি বলবো, আমার কোনটা রেখে আমি কোনটা নিব আমি নিজেই বুঝতে পারতেছি না। বাট প্রাইসের কথা শুনে তো আমি হা হয়ে গিয়েছি। এত কেমনে প্রাইস হতে পারে? একটা কাপড়ের নাকি আমাদের বাংলাদেশি হিসাবে গজ, এখানে মিটার। তো 12 রিয়াল যদি গজ হয় তাহলে চিন্তা করেন বাংলাদেশে কত পড়ে টাকার হিসাবে। তো এত দামি কাপড় আমি কি করব, আমি তো বুঝতে পারছি না। গজ যদি 12 রিয়াল হয় তো আমার জন্য লাগবে 3 গজ। আমি যেহেতু একটু মোটা সোটা মানুষ, তো অনেক টাকা পড়ে যাচ্ছে। যাই হোক, ঘোরাঘুরি করলাম, অনেকক্ষণ দেখলাম, ভালোই লাগতেছিল। এত হাই প্রাইসেসের দামের কাপড় তো ভাই আমরা নিতে পারবো না, তাই দেখে হলো শখ মেটাচ্ছি আর কি। তো আপনারাও দেখুন আমার সাথে, দেখতে আর কি, দেখলে তো আর টাকা দিতে হবে না, তাই না? তো এটা আসলে অনেকটা বড় একটা মার্কেট, যেখানে ঘুরলেও শেষ হবে না ঘোরাঘুরি। তো আমি যতটুকু পেরেছি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি যে কাপড়টা চয়েস করেছিলাম সেটা এই কাপড়টা দেখতে পাচ্ছেন। এটার আরেকটা কালার আছে পেঁয়াজি কালার। এটা আমার খুব বেশি ভালো লেগেছে। বাট আমি আসলে নিই নাই, দরদাম করেছি, বাট হচ্ছে না, তো আমি নিই নাই আর কি। অনেক সুন্দর কাপড়গুলো কিন্তু আমার ভালো লেগেছে। আমি অবশ্যই এই কাপড়টা নেব, দেখে গেলাম, পরে নেক্সট টাইম কখনো নিব আর কি। আল্লাহ যদি কখনো আমাকে নেওয়ার সামর্থ্য দেয়। এই কাপড়টা আমার খুব বেশি পছন্দ হয়েছে, যেটার প্রাইস অনেক বেশি। বাংলাদেশি হিসাব করতে গেলে অনেক টাকা পড়ে যায়। এত সুন্দর সুন্দর দাম কাপড় দেখে তো আমি তো মুগ্ধ হয়ে গিয়েছি। কোনটা নিব আমি ভেবে পাচ্ছি না। নর্মালের মধ্যে একটা কাপড় দেখেছি, সেটা অনেক সুন্দর, বাট সেটার প্রাইসও অনেক বেশি। আমি এখন এই মুহূর্তে যে কাপড়টা দেখতেছি সেটাও নাকি 4 রিয়াল করে। এত দাম হইলে কেমনে কাপড় নেব বলেন? কাপড়ের কালেকশন দেখে তো আমি শেষ। যাই হোক, আমরা যে কাজের জন্য এখানে এসেছি সেই কাজটা সেরে ফেলছি। একটা কাপড়ের দরকার ছিল, সেটা নিয়েছি। অ্যান্ড আমরা ব্যাক করছি বাসায়। দেখতেই পাচ্ছেন ভর দুপুরে। তো আমরা বাসায় যাচ্ছি না অবশ্যই, এখান থেকে আমরা আরেকটা শপিং মলে যাব, যে ভিডিওটা আমার নেক্সট ভিডিওতে অবশ্যই থাকবে। আর সেটা আমার আফরিন টিম পেজে। সাথে থাকুন সবাই।